ইয়োর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তো আজকে আমরা তোমাদের ক্লাস 7-এর ভূগোল বিষয়ের রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 2 এর প্রশ্নগুলোর সমাধান করব। তো দেরি না করে চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে আছে একে, প্রদত্ত ইউরোপের রেখা মানচিত্রে নিম্নলিখিতগুলি উপযুক্ত প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো এবং উত্তরপত্রের সঙ্গে জুড়ে দাও। একে বলেছে ইউরোপের সর্বোচ্চ শৃঙ্গ। সর্বোচ্চ শৃঙ্গ দেখে নাও পয়েন্টিংটা। পরবর্তীতে দিয়ে বলেছে ইউরোপের দীর্ঘতম নদী। দীর্ঘতম নদীরটা দেখে নাও পয়েন্টিংটা। পরবর্তীতে 3-এ বলেছে ভূমধ্য সাগর। সাগরের পয়েন্টিংটা দেখে নাও। 4-এ বলেছে ইংলিশ চ্যানেল। চ্যানেলটা দেখে নাও। 5-এ বলেছে লন্ডন। লন্ডনটা দেখে নাও। পরবর্তীতে 2-এ বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একে বলেছে পৃথিবীর পরিক্রমণ গতিবেগ প্রতি সেকেন্ডে অপশান এ 30 কিমি, অপশান বি 300 কিমি, অপশান সি 11.2 কিমি, অপশান ডি 1600 কিমি। সঠিক উত্তরটা হবে অপশান এ 30 কিমি। তারপর 2-এ বলেছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় অপশান এ 3রা জানুয়ারি, অপশান বি 4ঠা জুলাই, অপশান সি 21শে মার্চ, বি 23শে সেপ্টেম্বর। সঠিক উত্তরটা হবে হচ্ছে অপশান বি 4ঠা জুলাই। পরবর্তীতে 3-এ বলেছে পৃথিবীতে মোট অক্ষরেখার সংখ্যা অপশান এ 360টি, অপশান বি 180টি, অপশান সি 179টি, অপশান ডি 90টি। সঠিক উত্তরটা অপশান সি 179টি। তারপর 4-এ বলেছে নিরক্ষরেখার সমান্তরালে পূর্ব পশ্চিমে কল্পিত রেখাগুলোকে বলে অপশান এ দ্রাঘিমা রেখা, অপশান বি অক্ষরেখা, অপশান সি মূল মধ্যরেখা, অপশান ডি আন্তর্জাতিক তারিখ রেখা। সঠিক উত্তরটা হবে অপশান বি অক্ষরেখা। তারপর 5-এ বলেছে 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য অপশান এ 4 মিনিট, অপশান বি 15 মিনিট, অপশান সি 60 মিনিট, অপশান ডি 90 মিনিট। সঠিক উত্তরটা হবে অপশান এ 4 মিনিট। তারপর 6 বলেছে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় অপশান এ বায়ুর উষ্ণতা, অপশান বি বায়ুর আর্দ্রতা, অপশান সি বৃষ্টিপাত, অপশান ডি বায়ুর চাপ। সঠিক উত্তরটা হবে অপশান ডি বায়ুর চাপ। তারপরে 7-এ বলেছে 8848 মিটার উচ্চতা -9 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় বায়ুর চাপ থাকে অপশান এ 930 মিলিবার, অপশান বি 1000 মিলিবার, অপশান সি 1013.25 মিলিবার, অপশান ডি 980 মিলিবার। সঠিক উত্তরটা হবে অপশান এ 930 মিলিবার। তারপরে 8-এ বলেছে ইউরোপের আল্পস হলো এক প্রকার অপশান এ আগ্নেয় পর্বত, অপশান বি ক্ষয়জাত পর্বত, অপশান সি স্তূপ পর্বত, অপশান ডি ভঙ্গিল পর্বত। সঠিক উত্তরটা হবে অপশান ডি ভঙ্গিল পর্বত। তারপর 9-এ বলেছে অনেকগুলি পর্বত বিভিন্ন দিক থেকে এসে এক স্থানে মিলিত হলে তাকে বলে অপশান এ পর্বত উপত্যকা, অপশান বি পর্বত গ্রন্থি, অপশান সি পর্বতমালা, অপশান ডি পর্বত শৃঙ্গ। সঠিক উত্তরটা হবে অপশান বি পর্বত গ্রন্থি। তারপর 10-এ বলেছে ইউরোপের দীর্ঘতম নদী অপশান এ মারে ডার্লিং, অপশান বি আমাজন, অপশান সি ভলগা, অপশান ডি ইয়াংসি কিয়াং। সঠিক উত্তরটা হবে অপশান সি ভলগা। তারপর 11-এ বলেছে একটি অন্তর্বাহিনী নদীর উদাহরণ হলো অপশান এ দানিয়ব, অপশান বি আমুদরিয়া, অপশান সি রাইন, অপশান ডি সিন্ধু। সঠিক উত্তরটা হবে অপশান বি আমুদরিয়া। তারপর 12-এ বলেছে পারদ দূষণের ফলে সৃষ্ট একটি রোগ হলো অপশান এ মিনামাটা, অপশান বি ব্ল্যাকফুট, অপশান সি ইতাই, অপশান ডি ফ্লুরোসিস। সঠিক উত্তরটা হবে অপশান এ মিনামাটা। তারপরে 13-এ বলেছে হলদি নদীর মোহনা ইলিশ মাছের আনাগোনা কমে যাওয়ার কারণ অপশান এ হুগলি পাট শিল্প, অপশান বি ঘুষুরির কাগজ শিল্প, অপশান সি দুর্গাপুরের লৌহ ইস্পাত শিল্প, অপশান ডি হলদিয়ার পেট্রো রসায়ন শিল্প। সঠিক উত্তরটা হবে অপশান ডি হলদিয়ার পেট্রো রসায়ন শিল্প। পরবর্তীতে 14টা বলেছে 2011 সালে পরমাণু দুর্ঘটনা ঘটেছিল জাপানের অপশান এ ফুকুশিমা, অপশান বি চেরনোবিলে, অপশান সি হিরোশিমা, অপশান ডি টোকিওতে। সঠিক উত্তরটা হবে অপশান এ ফুকুশিমায়। তারপর 15 বলেছে একই শস্যের বহুবার চাষের ফলে মাটিতে জৈব পদার্থের অপশান এ অভাব হয়, অপশান বি পরিমাণ বৃদ্ধি পায়, অপশান সি ক্ষয় হয়, অপশান ডি উর্বরতা হ্রাস পায়। সঠিক উত্তরটা বলছি উত্তরটা হবে হচ্ছে অপশান ডি উর্বরতা হ্রাস পায়। পরবর্তীতে 16টা বলেছে হাজার হ্রদের দেশ বলা হয় অপশান এ নরওয়েকে, অপশান বি ফিনল্যান্ডকে, অপশান সি সুইডেনকে, অপশান ডি আইসল্যান্ডকে। সঠিক উত্তরটা হবে অপশান বি ফিনল্যান্ডকে। 3-এর এতে বলেছে শূন্যস্থান পূরণ করা। একে বলেছে উপবৃত্তাকার কক্ষপথের একটা ড্যাশ সূর্য অবস্থান করে। উত্তরটা হবে হচ্ছে ফোকাসে। পরবর্তীতে 2-এ বলেছে নিরক্ষরেখার অপর নাম ড্যাশ। উত্তরটা হচ্ছে বিষুবরেখা। 3-এ বলেছে ড্যাশ অঞ্চলে বায়ুর চাপ কম। উত্তরটা হবে হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে বায়ুর চাপ কম। পরবর্তীতে 4-এ বলেছে ড্যাশ ভারতের একটি স্তূপ পর্বত। সাতপুরা পর্বত ভারতের একটা স্তূপ পর্বত। 5-এ বলেছে ভূমধ্য সাগরের আলোকস্তম্ভ বলা হয় ড্যাশ আগ্নেয়গিরিকে। উত্তরটা হচ্ছে স্ট্রম্বলি। বিতে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও।
বাউনস্তম্ভ একে বলেছে নদীর নিম্নগতি, দুয়ে বলেছে নদীর উচ্চগতি, তিনে বলেছে আর্সেনিক, চারে বলেছে যানবাহনের দূষিত ধোঁয়া, পাঁচে বলেছে লন্ডন অববাহিকা। ডাউন স্তম্ভে এতে বলেছে ব্ল্যাকফুট ব্যাধি, বিতে বলেছে টেমস নদী, সিতে বলেছে সঞ্চয় কাজ, ডিতে বলেছে গিরিখাত, ইতে বলেছে অ্যাসিড বৃষ্টি। তাহলে একেরটা সি, দুয়েরটা ডি, তিনেরটা এ, চারেরটা ই আর পাঁচেরটা বি হবে। তারপর সিতে বলেছে এক কথায় উত্তর দাও। একেরটা বলেছে পৃথিবীর অক্ষ বলতে কি বোঝায়? পৃথিবীর অক্ষ বলতে বোঝায় পৃথিবীর উত্তর মেরু ও দক্ষিণ মেরু সংযোগকারী কাল্পনিক রেখা। তে দুয়ে বলেছে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণে কল্পিত অর্ধবৃত্তাকার রেখাগুলোকে কি বলে? উত্তরটা হচ্ছে দ্রাঘিমা রেখা। তিনে বলেছে বায়ুর চাপকে কোন এককে প্রকাশ করা হয়? উত্তরটা হচ্ছে মিলিবার। তারপর চারে বলেছে মরুভূমির বালুকা রাশি সঞ্চিত হয়ে সৃষ্ট সমভূমিকে কি বলে? উত্তরটা হচ্ছে লোয়েস সমভূমি। পরবর্তীতে চারে বলেছে অনধিক 30টি শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে বলেছে রবিমার্ক কাকে বলে? কাকে বলে উত্তরটা দেখে নাও। এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর ছবিটা পারলে আঁকবে, না পারলে আঁকার দরকার নেই। পরবর্তীতে দুয়ে বলেছে ভারতীয় প্রমাণ সময় কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে তিনে বলেছে বায়ুর উচ্চচাপযুক্ত অঞ্চলে শান্ত আবহাওয়া থাকে কেন? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে চারে বলেছে মালভূমি কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে পাঁচে বলেছে নদী অববাহিকা কাকে বলে? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 4-6 বলেছে ইউরোপের কোথায় কোথায় ভূমধ্যসাগরীয় জলবায়ু লক্ষ্য করা যায়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5 বলেছে অনধিক 50টি শব্দে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। একে বলেছে অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার পার্থক্য লেখো। উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে দুয়ে বলেছে সমভূমি অঞ্চলগুলি পৃথিবীর অন্যতম জনবহুল অঞ্চল কেন? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 5-3 বলেছে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয়? এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখলে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে, আর ছবিটা আঁকবে, ছবিটা কিন্তু পেন্সিলে আঁকবে। পরবর্তীতে 4 জল বিশুদ্ধ করার 3টি পদ্ধতি লেখো। ওই প্রশ্নের জন্য এই প্রশ্নটা থেকে যে কোনো 3টে পদ্ধতি তোমরা নিজেদের পছন্দ মতো লিখে নিও, ঠিক আছে। পরবর্তীতে 5 বলেছে কৃষিকাজের ফলে মাটি কিভাবে দূষিত হয়? উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6 বলেছে পোল্ডার ভূমি অঞ্চলের শিল্প পরিবহন ব্যবস্থার বর্ণনা দাও। উত্তর এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তীতে 6 বলেছে অনধিক 80টি শব্দে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। একে বলেছে 21শে জুন উত্তর গোলার্ধে গ্রীষ্মকাল হয় কেন? চিত্রের সাহায্যে বর্ণনা করো। তো ছবিটা হচ্ছে এইটা, আর লিখবে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত। পরবর্তীতে 6 বলেছে বায়ুচাপের তারতম্যের যে কোনো 3টি কারণ উদাহরণসহ বর্ণনা দাও। দেখো উত্তর এই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে। দেখো এখানে তোমাদের 6টা দেওয়া আছে, এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো 3টে লিখে নিও, ঠিক আছে। 3 বলেছে মানব জীবনে পর্বতের প্রভাবগুলি বর্ণনা করো। উত্তর এখান থেকে পর্যন্ত লিখবে। 4 বলেছে নদীর মধ্য ও নিম্নগতিতে সৃষ্ট যে কোনো 3টি ভূমিরূপের সচিত্র বর্ণনা দাও। আচ্ছা, নদীর মধ্য প্রবাহে নদী গঠিত ভূমিরূপের বিবরণ দেখো এখানে 4টে দেওয়া আছে, আর নিম্ন প্রবাহে দেখো 3টে দেওয়া আছে। এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো যে কোনো, ওই কটা বলেছে প্রশ্নে বলেছে 3টে, তো তাহলে আমি তোমাদের টোটাল দেখালাম 7টা, তাহলে এই 7টার মধ্যে থেকে তোমরা যে কোনো 3টে পিক করে নেবে, ঠিক আছে। এবার যে 3টে পিক করবে সেই 3টের মধ্যে যেন মধ্যপ্রবাহ থেকে যে কোনো না যে কোনো একটা পয়েন্ট থাকে, ঠিক আছে, এটা একটু খেয়াল রাখবে। তারপর নিম্ন প্রবাহ থেকে তুলবে, মানে মধ্য নিম্ন এই দুটো মিলিয়ে তোমাকে 3টে পয়েন্ট তুলতে হবে, ঠিক আছে। এবার ছবিগুলো দেখাচ্ছি আমি। আঁকের ছবিটা দেখে নাও, প্রকৃতির হ্রদের ছবিটা দেখে নাও, তুমিও স্বাভাবিক বাঁধের ছবিগুলো দেখে নাও। ওগুলো আমি দেখালাম না, ওগুলো তোমরা একটু দেখে নিও। আমি মানে আমার সাজেস্টিভ হিসাবে এই 4টে পয়েন্টের যা যা ছবি, সেই ছবিগুলো আমি দেখিয়ে দিলাম। 5 বলেছে ইউরোপ মহাদেশের সমৃদ্ধির কারণগুলি বর্ণনা করো। উত্তর ওই প্রশ্নের জন্য এই প্রশ্নের উত্তরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। এবার তোমাদের এখানে 7টা পয়েন্ট দেওয়া আছে,
তোমরা এখান থেকে যে কোনো 5টা পয়েন্ট নিয়ে রেডি করতে পারো, আর যদি কারো স্কুল ভিত্তিক ব্যাপার থাকে তাহলে তাদেরকে বলবো 7টা পয়েন্টই রেডি করতে, আর আমার সাজেস্টিভ হিসাবে থাকবে 6টা পয়েন্ট রেডি করার। এই ছিল তোমাদের ক্লাস 7-এর ভূগোল বিষয়ে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক অনুসারে মডেল সেট 2-এর প্রশ্নগুলোর সমাধান। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দাও এবং আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে অবশ্যই হাইপ করো। এই ধরনের ভিডিও নোটিফিকেশান চটজলদি পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশে থাকা বেল আইকনে গিয়ে অবশ্যই ক্লিক করে দাও, যাতে করে ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাও। আর দেখবে এই ভিডিও ডিসক্রিপশানে আমাদের টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে তোমরা চটজলদি জয়েন হয়ে যাও, যাতে করে সাজেশানের পিডিএফগুলো তোমরা ফ্রিতে এবং চটজলদি কালেকশন করে নিতে পারো। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।